আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল সম্পর্কেও কিন্তু বিস্তারিত বলবো। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল ১৫ জানুয়ারি, দ্বিতীয়া, তৃতীয় পুষ্যা নক্ষত্র এবং প্রীতি যোগ। জন্মরাশি কর্কট। ১২টি রাশির কি হতে চলেছে বিস্তারিত আমি আলোচনা করব। অবশ্যই আগামীকাল দিনটি শুভ, কারণ পুষ্যা নক্ষত্র কিন্তু আমরা পাচ্ছি। পুষ্যা নক্ষত্র অবশ্যই শুভ নক্ষত্র। সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ থাকছে। তাই ১২টি রাশির কোন কোন দিক থেকে ভালো কিছু ঘটবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলে বোঝানোর চেষ্টা করব। দেখুন, ভালো যেখানে খারাপ সেখানে, এটা আমি সবসময় বলি। আবার খারাপ যেখানে ভালো সেখানে। তাই সকলের কখনোই ভালো হতে পারে না, সকলের আবার খারাপও হতে পারে না। অবশ্যই কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত ফল সারাটা জীবন আমরা পেয়ে যাব, এটাই হচ্ছে বাস্তব। তাই ১২টি রাশি প্রত্যেকের ভালো কখনোই হবে না, প্রত্যেকের খারাপ কখনোই হবে না। আর আমার জানানোর বিষয় সেটাই। আপনারা জেনে বুঝে যদি চলতে পারেন, তাহলে যাদের খারাপ বলবো তারা আটকে দিতে পারবেন। খারাপ বলে কিছু জীবনে থাকবে না, সবটাই পজিটিভ হয়ে যাবে। এই কারণেই আলোচনা, অ্যালার্ট করা। অ্যালার্ট মানে কি? আপনি সেইভাবে তৈরি থাকতে পারবেন। আপনার খারাপ দিকগুলো আপনার জীবন থেকে সরিয়ে দেবেন, আর আপনার ভালো দিকগুলো লুফে নেবেন। এটাই হচ্ছে অ্যালার্ট থাকার মানে। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি জানেন আপনার বিপদ আছে, সেখানে যাবেন না, এটাই তো স্বাভাবিক হবে। আর যখন জানবেন ওইখানে গেলে আপনার লাভ আছে, তখন অবশ্যই যাবেন। আপনি যদি না জানেন, না বিপদ না লাভ, তাহলে কি হবে? তাহলে কিন্তু লাভটা হোক আর না হোক, বিপদটা আপনার হবেই। কারণ বিপদ আমাদের টেনে নিয়ে যায়। তাই এই জানা মানেই আপনি কিন্তু অ্যালার্ট থাকতে পারবেন। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন। যারা সরাসরি আসতে চাইছেন চলে আসতে পারবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া জেলায় অবস্থিত। নবীনগর স্টেশনে নামতে হয়। আর যারা তারাপীঠ আসতে চাইছেন তারা নাম পাঠিয়ে রাখবেন, আমাদের তারিখটা জানিয়ে দেওয়া হবে। যারা বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন বা কনসাল্ট করাতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলব একই হোয়াটসঅ্যাপে আসতে হবে। ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই। আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, পাঠানো হবে। কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই কল করা হবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। কিন্তু এই নাম্বারটা পেয়ে কল করবেন না কোনো রকম, হোয়াটসঅ্যাপ বা নরমাল। তাহলে কিন্তু এই নাম্বারটার আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না। আমি বারবার বলি, তাও বহু লোক এই কাজই করছে। দেখুন, একটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন। যদি আপনারা প্রত্যেকে কল করেন, তাহলে এই ফোনে রিসিভ করে কথা বলার মতো পরিস্থিতি থাকবে না। কারণ আপনাদের চিন্তার বাইরে আছে এখানে কত লোক এই কলিংয়ে থাকে, হোয়াটসঅ্যাপে থাকে। তাই সকলের কল কখনোই রিসিভ করা সম্ভব না বা কথা বলা সম্ভব না। যখনই সিস্টেমে আসবেন তখনই এটা আনলিমিটেড থাকবে না, লিমিট হয়ে যাবে। এটা আমাদের উপলব্ধি। সম্পূর্ণভাবে একটা আ দেখা জিনিস। একদম প্র্যাকটিক্যালভাবে। যখনই সিস্টেমে আসবেন তখনই আপনার কিন্তু লিমিট হয়ে যাবে। সেখানে সকলেই পরিষেবাটা ভালো পাবেন। সে কারণে সিস্টেম ছাড়া আমাদের কিছু হয় না। আর যখনই আমরা ছাড়া থাকবো, মানে কোনো সিস্টেম নেই, তখন কেউই পরিষেবা পাবে না। কারা করবে? বাচ্চারা হাতে ফোন থাকে। তারা কল করবে, দরকার নেই, প্রয়োজন নেই। নাম্বার পেল, কল করল। তাই এতে কি হবে? বেফালতু সময় নষ্ট হবে। যাদের প্রয়োজন তারা লাইনে কোনোদিনও পাবে না। তাই এই আমাদের সিস্টেম ছাড়া কোনো রাস্তা নেই। যার প্রয়োজন সে সিস্টেমেও আসবে। যার প্রয়োজন নেই সে কেটে উঠবে। এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে এক এক করে রাশি বলি এবং অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন, শুনছেন, আপনার রাশি আসবে। ভেবে নেওয়ার কিছু নেই আমার রাশি আছে আমি সব পেয়ে যাব। একদম না। আপনার এটাই ভাবতে হবে যে আমার রাশি আছে, তার মানে আমার আগামীকাল ভালো দিন। আমাকে ভালো কিছু করতে হবে। তখন গিয়ে সাকসেস পাবেন। ঘরে শুয়ে বসে কখনোই সাকসেস আসবে না। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। আমি আবারও বলব, এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যদি অ্যালার্ট হতে পারেন, সাকসেস আপনার হবেই হবে। ১ম এ মেষ রাশি। মেষ রাশি কিন্তু আগামীকাল দিনটি খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না। অন্যান্য দিক থেকে সব ঠিকঠাকই থাকবে। স্বাস্থ্য আপনাকে ভোগাতে পারে। কিছু না কিছু সমস্যা
দেখা দিতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল। বৃষরাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। বৃষরাশির জাতক-জাতিকারা যেকোনো কাজে সাকসেস পাবে এবং যে কাজটা আটকে ছিল সেটা ক্লিয়ার হবে। অর্থাৎ বৃষরাশির জন্য আগামীকাল দিনটি কিন্তু শুভই আছে। সেটাই কিন্তু গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে বেরিয়ে আসছে। তাই আমি বলব বৃষরাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকতে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির খুব ভালো সময়। মিথুন রাশির প্রাপ্তিযোগ তৈরি হবে। মিথুন রাশি নানা দিক থেকে সুযোগ পাবে এবং তাদের যোগাযোগ তৈরি হবে এবং অর্থ হাতে আসবে যেকোনোভাবেই হোক না কেন। এটা অবশ্যই ভালো এবং পজিটিভ। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। অ্যালার্ট থাকবেন তো আবার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে যারা ব্যবসা করছেন। ব্যবসা ক্ষেত্রে লসের সম্ভাবনা আছে। সেখান থেকে টেনশন, দুশ্চিন্তা। চোখ কান খোলা রাখুন, আটকাতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই। এই আলোচনাগুলো জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করা। আর যদি মনে করেন যে না আমি এগুলো আটকাতে পারবো, চেষ্টা করব, 100% আপনি আপনার নেগেটিভ দিকগুলো আটকে ফেলতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়, প্রাপ্তিযোগ, যেকোনো দিক থেকেই হোক না কেন অর্থ হাতে এসে ধরা দেওয়া এগুলো কিন্তু উপলব্ধি করতে পারবে। কারণ দিনটি কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ। তাই আমি শুধু বলব সিংহ রাশির জাতক-জাতিকাদের যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনার পরিশ্রমটা কিন্তু প্রয়োজন আছে। তাহলে কিন্তু সুন্দরভাবে দিনটি আপনি আগামীকাল কাটাতে পারবেন। আর যদি আপনি সঠিকভাবে আগামীকাল দিনটি কাটাতে পারেন তাহলে আপনার কিন্তু অবশ্যই লাভই হবে। অর্থাৎ প্রাপ্তি কিন্তু ঘটবেই। কন্যা রাশি অবশ্যই শুভ। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল। আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার সাথে এমন কোনো ব্যক্তির পরিচয় হবে যেটা আপনার জন্য হেল্পফুল। তাই অ্যালার্ট থাকাটা আপনার অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। আপনাদের সম্পর্ক মজবুত হবে। যাদের সম্পর্ক ভেঙে গেছিল, সম্পর্কটা ভালো ছিল না, তাদের সম্পর্ক কিন্তু মজবুত হবে। নানাভাবে আপনার জীবনে কিন্তু অবশ্যই সুযোগ আসবে এবং নানা দিক থেকে সুবিধা আপনি কিন্তু পেতে পারেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অবশ্যই যে সমস্যা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে বা লাভ রিলেশনে সেটাও কিন্তু দূরীভূত হবে। সকলের সাথে একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে। এটা অবশ্যই পজিটিভ। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রেও বলব কোনো শুভ খবর পেতে পারেন। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পেতে পারে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকেন, অধিক লাভ আপনার হতে পারে। আগামীকাল দারুণ বা ভীষণ শুভ দিন বলা যেতেই পারে যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। মকর রাশি অবশ্যই ভালো। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। মকর রাশির জাতক-জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে তাহলে কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারবে। আমি বলব অবশ্যই মকর রাশির জাতক-জাতিকাদের চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো জায়গা থেকে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে। আপনার হাতে এসে ধরা দেবে প্রচুর অর্থ, এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ঠিক বিপরীত। কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটাই চাপের মুখে থাকতে হবে। কারণ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আ শত্রুতা বৃদ্ধি পাবে এবং আপনার নানা দিক থেকে অর্থ নাশ হবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। সেটা আপনার হারিয়ে যেতে পারে। আপনার কিছু ড্যামারেজ দিতে হতে পারে। ফাইন যেটাকে বলে সেরকমভাবে হতে পারে বা ব্যবসায় লস হয়ে যেতে পারে। যেকোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু শত্রু বৃদ্ধি এবং অর্থ হানির যোগ কিন্তু তৈরি হয়েছে। এটা অবশ্যই আপনি কাটাতে পারবেন যদি অ্যালার্ট থাকেন। এটা সম্ভব। আমি চাইলে আমি খারাপ দিকগুলো এড়াতে পারবো। এটাই বাস্তব। জানলে এবং চাইলে। যদি মনে করেন যে না দেখি কি হয় তাহলে যে আলোচনাটা হলো সেটাই ঘটবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু
অবশ্যই সবকিছু ভালো হলেও আপনার স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না। স্বাস্থ্য আপনার কোনো না কোনো সময় সারাটা দিনে একটু দুর্বল হতে পারে। যেকোনো দিক থেকেই হোক না কেন। তাই এটা বড় একটা বিষয় না। আপনারও দিনটি ভালো যাচ্ছে যদি শরীরের যত্ন নিতে পারেন। রিচ খাবার থেকে দূরে থাকুন এবং শরীরের যত্ন নিন, তাহলে এটা কোনো বিষয়ই না। অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু না। তাই এখানে দাঁড়িয়ে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা আমি প্রত্যেকটা আলোচনায় বলে দিই। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি মনে হয় যে না, আমার সঠিকটা জানতে চাই, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। তাহলে সঠিক তথ্য জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।